নমস্কার। আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো আজকে অনেকদিন পর আমরা একটু ঘুরতে যাব। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে উড়িষ্যা। আমাদের সবার গাড়ি এখন রেডি হয়ে গেছে। এই একটা গাড়ি, পিছন দিকে একটা গাড়ি, আর আমার গাড়ি রয়েছে, আরও একটা গাড়ি আসা বাকি রয়েছে। তো মোটামুটি সবাই চলে এসছে। সবাই এসে গেলে আমরা এখন বেরিয়ে পড়ব আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমরা এখন প্রায় কোলাঘাটের কাছাকাছি পৌঁছে গেছি। কোলাঘাটে সম্ভবত একটা হোল্ড দেওয়া হবে। এখনও কোনো গাড়ি আসেনি। আমার গাড়ি এগিয়ে রয়েছে আর সমস্ত গাড়ি পিছনে। কোলাঘাটে হল্ড দেওয়া হোক, তারপরে দেখাচ্ছি। আমরা এখন কোলাঘাটে দাঁড়িয়েছি, একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। গোপাল পটলি, পিছন দিকে আরও সবাই রয়েছে, মা, আরও গাড়ি আসেনি। তো আমরা এখন মাঝ রাস্তায় চলে এসেছি। ভোরের আলো ফুটে গেছে, কিন্তু চতুর্দিকে কুয়াশা। গাড়িতে যারা যারা ছিল সবাই ঘুমাচ্ছে, একমাত্র আমি এখন ড্রাইভ করছি। খড়গপুর ঢুকবো করছি আর কি। দেখুন সামনে সাইডে পুরো কুয়াশায় ভর্তি। আমরা এখন একটু নামলাম, অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি। এই লোদাসুরি জঙ্গল পিছনে, ওই যে আমাদের গাড়ি, এটা আরেকটা গাড়ি, অনেকের গাড়ি। আর দুটো গাড়ি কোথায় যাই না। আমরা একটু নামলাম, নেমে একটু অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, তাই জন্য একটুখানি রিফ্রেশমেন্ট নিচ্ছি। সুন্দর ওয়েদার, কুয়াশা ভর্তি। এই যে পিছনে গোপাল, আপনারা দেখেছিলেন তারাপীঠে আমাদের ম্যানেজার। পিছনে অনেক মেহেলি, ওদেরকে দেখেননি, প্রথমবার এসছে আমার ব্লগে। এই আমার চিন্তিত কে বেরিয়েছে কে না বেরিয়েছে, চিন্তিত। তো এখন বাজে সকাল 7:30। এত কুয়াশা রাস্তায়, কিছুই দেখা যাচ্ছে না। আমাদের হোটেল ঢুকতে ঢুকতে আর ম্যাপে দেখাচ্ছে আর 25 মিনিট মতন বাকি। বাট এত কুয়াশা, দেখুন বোঝাই যাচ্ছে না যে আমরা কোথায় এসেছি। দেখুন সব ডবল ইন্ডিকেটার দিকে আসছে। এত কুয়াশা, এত অসুবিধা হচ্ছে গাড়ি চালাতে, কি বলবো। সকাল 7:30 উড়িষ্যায় ঢুকে গেছি আমরা, বাট চারিদিকে দেখুন কি কুয়াশা। শীতকাল না বসন্তকাল কিছুই বোঝা যাচ্ছে না। জাস্ট পৌঁছে গেছি। এই যে আভা গেস্ট হাউস আমাদের আজকের হোটেল, বাড়িবাতায়। এই যে আভা গেস্ট হাউস, এই 3rd ফ্লোরে যেতে হবে এখন এই সিঁড়ি দিয়ে। তো চলুন দেখি রুমগুলো কেমন, হোটেলটা কেমন, রুমগুলো কেমন দেখিনি। এই আমাদের আভা গেস্ট হাউস 3rd ফ্লোর। তো আমরা এখন লিফটে করে যাব উপরে। আর ওই একটা শিম্পাঞ্জি, দেখুন আপনারা শিম্পাঞ্জিকে কারটা লাগেজ কীভাবে তুলছে। এটা কে শিম্পাঞ্জি, তুমি কে? ও জ্যোতি, সরি সরি সরি। তো আমরা এই লিফট থেকে বেরোলাম, এই লবি হোটেলের। আমার মেয়ে অলরেডি চলে এসছে। এই সব ঘরগুলোতে আমাদের সবাই রয়েছে। তো আমার রুম হচ্ছে এইটা, 506। মামা রুম খোলা রেখে দিয়েছিস? 506 রুম, টুকটা একটু দিইনি। সুন্দর রুম। এখানে একটা ব্যালকনি না, বাট বড় একটা উইন্ডো রয়েছে। বিএলডিসি ফ্যান লাগালো আটম্বার্গের। এখানে এসি, ঠিক আছে ঠিকঠাক, বেশ বড়ই খাট। এখানে একটা আয়না রয়েছে, মানে ওয়ার্ড্রপ টাইপের করা রয়েছে। আর এইখানটায় হয়েছে, এই হচ্ছে রুমের ভিউ।
বিশাল বড় একটা উইন্ডো, বিশাল বড় একটা উইন্ডো। এদিকে তাকালে প্রাকৃতিক সৌন্দর্য ভরা টোটালটা। এই হচ্ছে বাথরুমটা, দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, বেশ বড় সড়ো, গিজার নেই কারণ এখানে সেরকম হয়তো ঠান্ডা পড়ে না। একটা বড় গ্লাস রয়েছে, বেসিন, কোমোট, হ্যান্ড শাওয়ার রয়েছে, উপরে শাওয়ার রয়েছে। তো বেসিক্যালি আমরা এসেছি শিমলিপালে, বাট শিমলিপালে আমরা ফরেস্টের ভিতরে যে রিসর্টগুলো আছে সেগুলো পাইনি, যেহেতু আমরা অনেকজন মিলে এসেছি। আমাদের টিম প্রায় বাচ্চা কাচ্চা মিলিয়ে 21 জন মতন। তো আমরা বাড়িপোতায় রয়েছি, বাড়িপোতায় আভা গেস্ট হাউসে রয়েছি। এদের রুম মোটামুটি না, খুবই ভালো। আর এখান থেকে কালকে আমরা সাফারিতে যাব। গাড়ি আমাদের বুক করা রয়েছে, হোটেল থেকে পিক আপ করবে এবং হোটেলেই ড্রপ করবে। মোটামুটি সারাদিনের ট্যুর। তো ওনারা বললেন যে 8 ঘন্টা থেকে 9 ঘন্টা মোটামুটি ট্যুর, তার মধ্যে সাফারি আছে, ওয়াটারফলস আছে। তো সেগুলো কালকে আমরা দেখবো। আর আমরা আজকে অনেকক্ষণ সারা রাত ধরে ধরুন গাড়ি চালিয়েছি, খুব টায়ার্ড আমরা। তো একটু রেস্ট করবো, করে লাঞ্চ করে হয়তো আমরা বিকালের দিকে একটু বেরোবো। টুকটাক এখানে একটা সাইট সিন আছে কাছাকাছি 20-25 কিলোমিটারের মতো। তো ওগুলো দেখবো, দেখে কালকে সকালবেলা আবার সাফারিতে বেরোবো। ম্যানেজার আমাদের ম্যানেজার তা ম্যানেজার আমরা কি খেতে পারবো না? একদম খেতে পারবো। হ্যাঁ তাহলে বেশ, তাহলে হয়ে যাবে। আবার কি আছে, সবাই বিধ্বস্ত। সূর্যা ভাবছে কি করবে, অমলেট তো হবে না। তুই অনেকের বউকে জিজ্ঞেস করবে না, ঠিক আছে? অনেক একাই যা ডিসিশন নেবে সেটা ফাইনাল ডিসিশন। ভাই তাই তো ভাই, এই যে বললি তুই যা বলবি মেয়েরই তাই খাবে। বল পুরি সবজি আছে, মশলা ধোসা আছে, ব্রেড অমলেট আছে। তো যা না এখানে কেন ওপরেই তো না তুমি বললে যে। তো এই হোটেলের পাশে একটা জায়গা, একটুখানি হালকা করে আবির নিয়ে একটু রং খেলা হচ্ছে এখন, সবাই রয়েছে। হ্যাঁ তুলে দিচ্ছি। কি চলছে? সবাইকে দেখে নাও। কোথায় বক্স কে আনতে গেছে? বক্সটা কোথায় রাজা কোথায়? তুই হলদি ভাই হ্যাপি হোলি রাজা এই ওকে নিয়ে যা না, ওকে দিয়ে দে চাবি। ওই ছোটটাকে দেখো সবাই। আমি আর ভাবলাম ওকে অনেক বাগে কেস খেয়ে যাবে। হঠাৎ করে রাজা জোশ এসে গেছে। হোলি প্লাস্টিকের মধ্যে স্কাই কালার আছে। ওরে গৃহবাসী, আমি ভালো মতন মাখিয়েছি তোমাকে। কাউকে চেনা যাচ্ছে না আবির দিয়ে, এমন অবস্থা। মামা মামা আমরা হোলি খেলেছি। হোলি অবস্থা দেখ আমার গালে রাম রানী আমাদের একটা ভিডিও করে দিন, সামনে যাবে এই ভিডিও করো ফুট করায় এ ছুড়ো না ওনার পিছনে রয়েছে, ওনারা লেগে যায়। সবাই হোলির নাচ শুরু করে দিয়েছে। এবার খিচমেরি ফটো ছেলেকে দেখ। আমাদের হোলি খেলা শেষ, এখন আমরা লিফটে করে উপরে যাব। সবাই এক করে স্নান টান করবো, ফ্রেশ হবো। তারপর বিকেলে বেরোনোর আছে, দেখা যাক কোথায় যায়। আমাদের স্নান টান করে এখন বেরিয়েছি খেতে।
তো তাই জন্য সামনে হোটেল থেকে 1 কিলোমিটারের মধ্যে একটা হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, ওখানে আমরা খেতে যাচ্ছি। তো আজকের লাঞ্চ আমরা এই হোটেলে করব, হোটেল গরমা গরম। সবাই চলে গেছে, আমরা গাড়ি পার্ক করে ঢুকছি। সবাই লাঞ্চ খেতে বসে গেছে, এবার কোনো দিকে দেখাচ্ছে না, চুপচাপ সবাই খেতে শুরু করে দিয়েছে। সোনিয়ার এত খিদে পেয়েছে, 2টো থালি নিয়ে বসেছে, একটা মটন থালি আর একটা ফিশ থালি। এই লাঞ্চ চলে এসছে, ভাত, লেবু, চিকেন, মাটন, উচ্ছে ভাজা, শাক। আর এই যে অনেক, ওর চোখে একটু সমস্যা হয়েছে, নীল রঙের চশমা করে ঘুরে বেড়াচ্ছে সারা উড়িষ্যা। গোপাল, কেমন লাগলো খাওয়া? হেভি হয়েছে, খাবারটা মোটামুটি ঠিকঠাকই আছে, সুন্দর টেস্ট। গোপাল বলে যে হেভি হয়েছে। গুড ইভিনিং সবাইকে। আজকে লাঞ্চের পর বিকালবেলা আর বেরোনো হয়নি, সবাই খুব টায়ার্ড ছিল, তাই একটু লেট করে বেরোনো হয়েছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6টা সাড়ে 6টা বেজে গেছে। এখন আমরা এসেছি, এবার আমাদের হোটেল থেকে কাছে একটা জগন্নাথ মন্দির আছে, সেই জগন্নাথ মন্দির দেখতে। তো এই হচ্ছে জগন্নাথ মন্দির, আড়ি পাতা, এখানে একটা কিছু রয়েছে স্তম্ভ টাইপের, আর এই হচ্ছে জগন্নাথ মন্দিরের গেট। তো এই হচ্ছে জগন্নাথ মন্দিরের ভেতর, এখানেও একটা মন্দির রয়েছে, এখানেও মন্দির রয়েছে, আর মেন ঠাকুর রয়েছে ওইখানে, যেহেতু আমি মন্দিরে ঢুকতে পারবো না এখন, তো সেই জন্য ঢুকছি না, বাইরের থেকে দেখাচ্ছি। খুব সুন্দর মন্দির, ছোট ছিমছাম, বাকি সবাই গেছে, তো আমরা এখনও যাইনি, যেহেতু মন্দিরে ঢুকতে পারবো না। মেন জগন্নাথ দেবের বিগ্রহ যেখানে আছে সেখানে আমরা যেতে পারবো না, তাই জন্য আমরা যাচ্ছি না। তো আমরা তাই জন্য এইখানটায় একটু ঘুরে মন্দিরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এই পুরী জগন্নাথ মন্দিরে যেমন ধ্বজা ওড়ে, এখানেও সেম, তুলনামূলক ছোট, কিন্তু পরিবেশটা খুব সুন্দর। এখানেও একটা মন্দির আছে, আর এইটা হচ্ছে মন্দিরের এক্সিট গেট। সবাই দেখে এখান দিয়ে বেরোচ্ছে। ওই যে চাঁদ দেখা যাচ্ছে গাছের কাছ দিয়ে, বেশ সুন্দর লাগে, পূর্ণিমার চাঁদ। দেখুন এইখানে যে পাঠটা পড়ছে সেটাই এখন মাইকে প্রচার হচ্ছে। এখন সবাই মন্দিরের বাইরে এসছে ফুচকা খেতে, আর এখানে ঘুগনি দিয়ে মাখানো ফুচকা খাচ্ছে। ওদিকে শিবমে অনেকের কোলে দিয়ে লাইন দিয়ে সবাই কোনো ঘামছে, তাও চাচ্ছে না। গুড মর্নিং সবাইকে। আজকে আমরা সাফারিতে বেরোবো, কালকে আর রাত্রেবেলা ব্লগ করা হয়নি, এত টায়ার্ড ছিলাম, এসে ঘুমিয়ে পড়েছিলাম সবাই। তো এখন প্রায় 5:30 বাজে, এখন আমরা সাফারির জন্য বেরোবো। ওখানে শিমনিপাড়ে যেসব আরও দেখার জিনিস আছে সেগুলো দেখবো, তো চলুন দেখা যাক। তো আমাদের গাড়ি এখন এসে গেছে, এই আমাদের গাড়ি, আর এই গাড়িটা যাবে, আর একটা গাড়ি আসছে। সবাই রেডি আমরা এখন, আমরা সবাই রেডি এখন যাচ্ছি আমরা শিমনিপাল ঘুরতে। দেখা যাক, বাঘ দেখবো, হ্যাঁ বাঘ দেখবো না কি দেখবো জানি না। টাটা।
আমরা এখন চলে এসেছি এই শিমনিপাল টিকিট কাউন্টার, দেখতে পাচ্ছেন। এখান থেকেই পাস করে বেরোতে হবে। এই যে এখান থেকেই জঙ্গল স্টার্ট, দেখা যাচ্ছে, একটু জুম করে দেখাই। আমাদের লেখা রয়েছে শিমলিপাল, ঢেকে গেছে। সুন্দর একটা এন্ট্রি পয়েন্ট রয়েছে। আমাদের ওখানে গেছে সবাই, তিনটে গাড়ি পাস করা রয়েছে, ওগুলোকে চেক করতে। এটাই চেকপোস্ট, এখান থেকেই জঙ্গল স্টার্ট। তো আমরা এখন এই জঙ্গলে এন্ট্রি নিচ্ছি। এই শিমলিপাল এন্ট্রি গেট। এই জঙ্গল শুরু হচ্ছে, তাই তো? এই জঙ্গল শুরু হচ্ছে, দেখা যাক কিছু দেখতে পারি কিনা আমরা। তো আমরা ঢুকে গেছি এখন এই আমাদের গাড়িতে। কোয়েল, মেয়ে, মা পিছনে, আমার শাশুড়ি, শ্বশুর পিছন দিকে দেখছে কি একটা কাউকে। যাই হোক, আমরা ঢুকে গেছি এখন জঙ্গলে। দেখি, অনেকটা দেরি হয়ে গেছে, বাট কি দেখা যায় দেখা। এই গাড়িগুলোতেই বলেছিলাম যাওয়ার জন্য। এরা ধুলোতে পুরো সাদা হয়ে গেছে, পুরো ধুলো। ধুলোতে প্রচন্ড অ্যালার্জি। আমি তুলবে না? হ্যাঁ তুলবে, ওখানে দেখাতে হবে। আবার এখানে দেখাতে হবে, টাইগার রিজার্ভ। তো এই আমরা এখন মেয়ে নিয়েতে ঢুকছি শিমলিপাল টাইগার রিজার্ভে। আমাদের গাড়ির দাদা গেছে, ওখানে কিছু কাগজপত্রের কাজ আছে। এই আমাদের আরেকটা গাড়ি যেটা আমাদের সাথেই এসছে, গাড়িটা আসছে। আরেকটা গাড়ি আছে পেছনে, এখনো দেখতে পাচ্ছি না। দাদা যেটা বললো যে এখান থেকেই মেন জঙ্গলটা শুরু। তো আগে যে গেটটা দেখালাম সেটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, বাট সাফারি গেট হচ্ছে এইটা। এখান থেকেই আমাদের সাফারিটা শুরু হবে। দেখা যাক, যাই না কিছু দেখতে পারবো কিনা, কারণ দাদা বারবারই বলছে অনেক লেট হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে। কারণ আমাদের আরেকটা গাড়ি যেটা ছিল সেটা গাড়ির চাকা পাংচার হয়ে গেছে, সেই চাকাটা ঠিক করা হলো। প্লাস নিজেদের একটু লেট হয়েছে, যেহেতু বাচ্চা কাচ্চা রয়েছে সাথে, ছোটো বাচ্চারা রয়েছে সাথে, তাই জন্য। দেখা যাক, এখন ভাগ্যের উপর ব্যাপার। কিছুই দেখতে পাই তাহলে অবশ্যই চেষ্টা করবো আপনাদের দেখানো। সেই সময় ভিডিও যদি করতে পারি তাহলে অবশ্যই দেখতে পাবেন আপনারা। এইগুলো তো মামা এখানে সেরকম কিছু দেখতে পাবি না, সাইড হলে তুই দেখতে পাবি, অসুবিধা নেই। আওয়াজ একটা কি পাওয়া যাচ্ছে, গাড়ির আওয়াজ। শিয়ালের আওয়াজ, শিয়ালের শাড়ি। ওই তো লাফিয়ে চলে গেল। এই যে হনুমান আবার, এটা বড় 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 বড়। এখানটায় আমরা জঙ্গলের মাঝে একটু দাঁড়িয়েছি, জাস্ট পরিবেশটা দেখুন, শান্ত পরিবেশ। আর এই যে প্রত্যেকটা গাছের নাম লেখা রয়েছে, দেখুন এটা শাল গাছ, উড়িয়াতে লেখা রয়েছে, ইংলিশে লেখা রয়েছে, আর সম্ভবত নিচেরটা হচ্ছে বিজ্ঞানসম্মত নাম। পাখির ডাক শোনা যাচ্ছে, হয়তো মোবাইলে আসবে না অতটা, বেশ সুন্দর লাগছে। তো এখন মোটামুটি যা মনে হচ্ছে পাহাড়ের উপর আমরা উঠে গেছি। এখন চতুর্দিকে শুধু জঙ্গল, রেন সারফেস দেখা যাচ্ছে। এখন জাস্ট দেখুন ভিউটা, অসাধারণ লাগছে। চতুর্দিকে শুধু জঙ্গল, এগুলো শাল গাছ না, শালের জঙ্গল। জঙ্গলের মধ্যে একটা গ্রাম, ছোট্ট গ্রাম, শিমলিপাল ফরেস্টের ভিতরে। অনেকগুলোই বাড়ি আছে দেখতে পাচ্ছি। আমরা এখন জঙ্গল থেকে একটু নর্মাল সমতলে এসেছি। এখানে কিছু গ্রাম টাম রয়েছে, সামনে পাহাড়, এইদিকেও পাহাড়। বেশ অন্যরকম একটা সিনারি, বেশ
অন্যরকম একটা সিনারি। আমরা এখন এসেছি একটা ওয়াটারফলস দেখতে, ফরেস্ট রেস্ট আউট জোরান্ডা, সম্ভবত এটা জোরান্ডা ওয়াটারফলস। এদিক দিয়ে যেতে হবে। আমরা যাচ্ছি এখন হেঁটে হেঁটে, গাড়ি যেখানে রেখেছি সেখান থেকে একটুখানি হাঁটতে হবে জোরান্ডা ফলস দেখতে। প্রচণ্ড রোদ, তার মধ্যে আমরা হেঁটে চলেছি। তো আমরা বেরিয়েছিলাম 3টে গাড়িতে, বাট আমাদের গাড়িটা আগে এসে পৌঁছেছে, 2টো গাড়ি এখন এসে পৌঁছায়নি। তো একটা আমাদের XUV 700 ওর মধ্যে আছে, ওরা হয়তো চালাতে একটু অসুবিধা হচ্ছে, কারণ একটু পাহাড়ি রাস্তায় একা বাঁকা রাস্তা রয়েছে, প্লাস রাস্তাও সমান নয়। তো দেখি কতক্ষণে ওরা আসে। তো এই আওয়াজ পাওয়া যাচ্ছে এখন ফলসের, মোবাইলে আসছে কিনা জানি না। বেশ সুন্দর একটা ভিউ আছে, দেখাই আপনাদের। এই যে সুন্দর ভিউ একটা, কি সুন্দর লাগছে দেখুন, ওয়াও। তো এইখানে একটা জাস্ট ভিউ পয়েন্ট রয়েছে, দেখুন জাস্ট দেখুন এই পাশটা, অসাধারণ একটা ভিউ, অসাধারণ বললেও কম বলা হয়। একটু ফগি ওয়েদার রয়েছে এই জায়গাটা, নাহলে মোবাইলে অতটা আসছে না ক্যামেরায়, বাট খুব সুন্দর লাগবে। অসাধারণ, এতক্ষণে জার্নি করে মন জুড়িয়ে গেল। নিচে দেখুন দেখা যাচ্ছে বিভিন্ন রকমের গাছের পাতা। তো আমরা এখন যাচ্ছি ওয়াটারফলস দেখতে। এর আগে একটু সাইড দিয়ে গেছিলাম, ওটা ঠিক ওয়াটারফলসের জায়গা ছিল না, ওখানে একটা ভিউ পয়েন্ট ছিল, ওয়াটারফলস দেখতে পাইনি। তো এখন আমরা যাচ্ছি ওয়াটারফলস দেখতে, হেঁটে হেঁটে হাঁটতে হবে অনেকটাই। দেখ গিয়ে কী দেখি। এই সামনে দেখুন, যেহেতু বসন্তকাল, পাতা ঝরছে, সুন্দর লাগছে বেশ। এমনি এটা জঙ্গল এরিয়া, অতটা কোর না জায়গাটা, বাট সুন্দর লাগছে। অনেকে দেখে ফিরে আসছে, আমরা এখন যাচ্ছি দেখতে। এই যে পিছন দিকে সব রয়েছে, সবাই, মা একটু পিছিয়ে গেছে, সবাই আসছে। জোরান্ডা ওয়াটারফলস, একটা বোর্ড দেওয়া রয়েছে জোরান্ডা ওয়াটারফলসে। দেখেছো? তো এই যে আমরা এই ঝাড়ান্ডা ওয়াটারফলস দেখতে এসেছিলাম, এই যে বেশ লম্বা, কিন্তু নিচে যাওয়ার রাস্তা নেই, এই উপর থেকে দেখতে হবে। বাড়ির ভিউটা দেখুন, জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ ভিউ, অসাধারণ একটা ভিউ। অনেক পাখি ডাকছে, আর দূরে ওয়াটারফলসের একটা আওয়াজ আসছে, জানি না মোবাইলে আসছে কিনা, হয়তো না আসতে পারে মোবাইলে, বাট অসাধারণ লাগছে। তো আমাদের জোরান্ডা ওয়াটারফল দেখা হয়ে গেছে, এখন আমরা একটুখানি গাড়ি ওখানে যাবো, রেস্ট নেবো কিছুক্ষণ, কারণ আমাদের আরও 2টো গাড়ি এখনও আসেনি, এসে পৌঁছায়নি। দেখি যদি এসে পৌঁছায় তাহলে ভালো, নাহলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো, নেক্সট যে জায়গা আছে ওখানটায় যাবো, কারণ ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, সবারই কম বেশি খিদে পেয়ে গেছে। তো ওখানে একটু ওয়েট করে নেবো, আশা করি তারপর দেখা হয়ে যাবে ওদের সাথে। তো আমাদের যে 2টো গাড়ি বলছিলাম আসেনি, ওরাও চলে এসছে, এই যে দেখা হয়ে গেছে। এই যে সুজয়, এখন জঙ্গল পুরো নিরিবিলি, একটা পাখির আওয়াজ শোনা যাচ্ছে, জানি না কি পাখি। বুঝতে পারছি না রেকর্ডিং হচ্ছে কিনা। এখন এইখানে আমরা ছাড়া কেউ নেই এখন আপাতত। আমরা এখন পৌঁছেছি
বেহের পানিতে। তো এখানে এখন আমরা একটু লাঞ্চ করে নেবো। পিছন দিকে হোটেল রয়েছে কয়েকটা, তারপরে এখানে একটা ফলস আছে, ফলসটা দেখবো। আগে একটু লাঞ্চ সেরে নিই। তো চলুন দেখা যাক কী কী লাঞ্চে পাওয়া যায়, কী কী মেনু আছে না আছে। তো এই আমাদের আজকের লাঞ্চ দুপুরের, ভাত, ডাল, ভাজা, মাছ, স্যালাড, পাঁপড়, সবাই খাওয়া শুরু করে দিয়েছে। এই যে আর পাশের ওখান থেকে আমরা নিয়ে এসেছি পোড়া চিকেন, ভালোই টেস্ট করেছিলাম, ভালোই খেতে। তো আমরা এখন এসেছি বেহেরি পানি ওয়াটারফলস দেখতে। দেখুন সমস্ত গাড়ি এখানে পার্ক করা রয়েছে, আমার বউ, আমার শ্বশুর, এই আমাদের গাড়ি নামছে, আর দুটো গাড়ি এখন আসছে। তো আমরা এখন যাচ্ছি বেহেরি পানি ওয়াটারফলস দেখতে। দূরে দেখা যাচ্ছে ভালোই ভিড় আছে, খাওয়া দাওয়া করে ওয়াটারফলস দেখতে যাচ্ছি। আগেরটা দেখেছিলাম জারান্ডা, আর এটা বেহেরি পানি। এই দুটোই ওয়াটারফলস আছে শিমলিপালের ভিতরে। তো এই দুটো ওয়াটারফলস দেখে আমরা আবার হোটেলের দিকে রওনা দেবো। তো এখনও পর্যন্ত কিছু সেরকম দেখতে পাইনি। আমরা যে 3টে গাড়ি এসছে তার মধ্যে একটা গাড়ি শুধু হরিণ দেখেছে, 2-3টে, আদারওয়াইজ আমরাও কিছু দেখতে পাইনি। আরও যেটা গাড়িতে এসছে তারাও কিছু দেখতে পাইনি। তো চেষ্টা করবো যদি কিছু দেখা যায়। তো দেখা যাক, দেখুন আপনারা বেহেরি পানি ওয়াটারফলস। তো এই হচ্ছে বেহেরি পানি ওয়াটারফলস। দেখুন অনেক দূর থেকে আওয়াজটা আসছে কানে, দেখি একটু জুম করে। এইখান থেকে বেরিয়ে এখান থেকে পড়ছে, এবং আশেপাশের ভিউটা বেশ সুন্দর, বেশ সুন্দর। এখানে একটু সমস্যা হয়ে গেছে, এই গাড়িটা ক্লাচ প্লেট খারাপ হয়ে গেছে, এত ন্যারো রোড আটকে গেছে, তাই জন্য। এই দাঁড়া 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 দাঁড়াও। তো এই গাড়িটার জন্য এখন লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে পড়ে যায়, সব গাড়ি আটকে রয়েছে। এখন বাজে 6টা, প্রায় নাইট সাফারির মতন আমরা এগোচ্ছি এখন গাড়ি চালাতে। আমাদের কিছু সিন হয়নি, যদি কিছু সিন করা যায় সে আশায় দেখা যাক। জাস্ট রাস্তাটা একটু দেখুন, বাইরে আলো আছে কিন্তু যেহেতু এত গাছে ঘিরে রেখেছে, আলো সেরকম আর প্রবেশ করছে না এখানে। কারণ এই গাড়ির আলো যেটুকুনি সেটুকুনি। এখন আমরা জঙ্গল থেকে বেরোতে পারিনি, রাত, ঘন অন্ধকার, গাড়ি আলোতে ভীষণ ভীষণ যাচ্ছি আমরা। সামনে কটা গাড়ি যাচ্ছে, তার পেছন আমাদের পিছনে আরও গাড়ি আছে, বাট এখনও জঙ্গল থেকে আমরা বেরোতে পারিনি। প্রায় 7:30 বেজে গেছে। দাদা বলছে, ড্রাইভার দাদা বলছে আরও 8 ঘন্টা মতন টাইম লাগবে, আরও 7 থেকে 8 কিলোমিটার মতন বাকি আছে এখন আমাদের শিমলিপাল জঙ্গল থেকে বেরোতে। দেখা যাক কতক্ষণে বেরোই আমরা। এই রাত্রেবেলা জঙ্গল সাফারিটা অসাধারণ লাগে, জাস্ট বলে বোঝানো মতন, জাস্ট অসাধারণ লাগছে। আমাদের জঙ্গল সাফারি শেষ হয়ে গেছে, এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। জঙ্গল সাফারি থেকে বেরিয়ে গেছি জঙ্গল এরিয়া থেকে, বাট এই রাস্তার মধ্যেও সেরকম কোনো আলো নেই। গুড মর্নিং সবাইকে, আজকে আমাদের ট্যুরের শেষ দিন। তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন ব্রেকফাস্ট আসবে, ব্রেকফাস্ট করে আমাদের হোটেল ছেড়ে দিতে হবে। তো এখান থেকে আমরা যাব দেবকুণ্ড, খুব সুন্দর একটা জায়গা। আজ গেছিলাম দেবকুণ্ড প্রায় 10-12 বছর আগে। তো আজকে আমরা দেবকুণ্ড যাব। তো ওখান থেকে বাড়ি ফেরার পথে যদি কোনো সাইট সিন থাকে
তাহলে দেখবো, নাহলে ডিরেক্ট বাড়ি। তো আমরা এখন এই চলে এসেছি, এই যে ডান দিকে বোর্ডে লেখা রয়েছে দেবকুণ্ড, এখান থেকে 25 কিলোমিটার। এই রোড এখন চলে যাবে দেবকুণ্ডর দিকে। এই যে আমাদের দুটো গাড়ি দাঁড়িয়ে আছে। এই পাহাড় দেখা যাচ্ছে, সুন্দর একটা ভিউ। সামনে জুড়ে পাহাড়, রাস্তায় শুধু আমাদেরই গাড়ি, আর কোনো গাড়ি আপাতত দেখতে পাচ্ছি না। সুন্দর ভিউ। আমরা দেবকুণ্ড চলে এসেছি, দেখা যাক কি বলছে দাদা। ধরে যাচ্ছে দেবকুণ্ডর গেট। তো এই আমাদের দেবকুণ্ড ঢোকার গাড়ি আসছে। ও মাই গড, লাভলি লাভলি। আমাদের সবার জন্য দুটো গাড়ি, এই একটা গাড়ি আর এই একটা গাড়ি। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এখন। এই যে আমরা এখন সবাই রয়েছি। তো এই যে দেবকুণ্ড ঢুকছি এখন আমরা। মিস হয়ে গেল গো। ওয়েলকাম টু দেবকুণ্ড। চলো চলো প্রথমে তো আমরাই যাবো। দাদা ওটা কি নীলগিরি পাহাড় নাকি? না, এটা কি পাহাড়? এই শিমলিপালেরই পাহাড় এটা? ও আচ্ছা আচ্ছা, এটা শিমলিপালেরই পাহাড়। ও ওই দিকটায়, মানে আমরা কালকে শিমলিপাল গেছিলাম, সেটা ওই দিকটায় ঘুরে ঘুরে ওই দিকে। আচ্ছা, তা আমি তখন একটু ভুল বলেছিলাম, এটা শিমলিপালেরই পাহাড়। মানে আমরা কালকে গেছিলাম শিমলিপাল, ওটা পাহাড়ের ওই দিকটা ছিল, আর আমরা এখন যাবো এই দিকটায়। তো এই জাস্ট ভিউটা একটু দেখো, সাধারণ একটা ভিউ। হ্যাঁ হ্যালো হ্যালো করো না, হ্যালো হ্যালো করো না। এখান থেকে হাঁটতে হবে, তাই তো? ও যাবে, গাড়ি যাবে। ও দেবকুণ্ড চলে এসেছি, ভেবেছিলাম হাঁটতে হবে, কিন্তু দাদা বলো না গাড়ি যাবে। এই যে স্রোতটা বেরিয়ে এসছে, নদী না, ঝর্ণা। এটা দেবকুণ্ড নদী, দেও নদী। আমরা এখন এসে গেছি, আমাদের গাড়ি চলে এসছে। এখান থেকে 150 মিটার মতন হাঁটতে হবে। আরেকটা গাড়ি এখনো আসেনি, ওটাই একটু বড় গাড়ি, একটু টাইম লাগবে। আরেকটা গাড়ি চলে এসছে আমাদের, এই যে সবাই চলে এসছে, ফুল টিম পিছনে সবাই। এখন গাড়ি এখানে নামিয়েছে, এখান থেকে 150 মিটার হেঁটে যেতে হবে। তারপরে আছে সম্ভবত 453টা সিঁড়ি দিয়ে উঠে মন্দির। তো দেখা যাক, আমি অনেক বছর আগে এসেছি, এখন কেমন হয়েছে বুঝতে পারছি না। চেঞ্জ তো একটু হয়েছে, আগে গাড়ি নিয়ে পুরো ভিতরে যাওয়া যেত, এখন সেটা দিচ্ছে না। তো দেখি যাই কেমন এখন হয়ে গেছে, দেখা। তো একটা জিনিস দেখায় আপনাদের, দেখুন, এটা হচ্ছে পিঁপড়ের বাসা। দেখুন, আসার সময় রাস্তায় অনেক দেখেছি, কিন্তু গাড়ি থামানোর সময় হয়নি। পিঁপড়ের বাসা কত বড় খালি দেখুন। তো এই নর্মাল, তো এইটাই ফলসের যে জলটা আসছে, এই জলটা এখান দিয়ে যাচ্ছে। পাহাড়টা দেখুন, সুন্দর লাগে, সুন্দর পাহাড়। ওই পাহাড়, এই দেখো ওই উপরে যেটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মন্দিরটা। তা আমাদের এখন উঠতে হবে ওইদিকে, যে সিঁড়িটা দেখালাম, ওই সিঁড়িটা দিয়ে এই পাহাড়ের উপর থেকে ওই মন্দিরে যেতে হবে।
খুব সুন্দর একটা ভিউ। তো এই সিঁড়ি শুরু হলো আমাদের ওঠা। তো সবাই মাত্র হয়তো 50টা উঠেছে, তাতেই সবার অবস্থা শেষ। অনেকে এখনো আসেইনি, তারা আসবে না হয়তো, আমরাই উঠছি। এর আগে যখন এসেছিলাম দেবকুণ্ডতে তখন সিঁড়ি ছিল না, জাস্ট পাহাড়ে পাথর দিয়ে স্ল্যাব ছিল, সেখান দিয়ে আমরা জেগেছি। কিন্তু এখন সিঁড়ি করে দিয়েছে, অনেকটা উঁচু। যারা বয়স্ক তাদের জন্য সত্যিই খুব কষ্টকর। তো আমরা মোটামুটি 200-250টা সিঁড়ি অতিক্রম করে এসেছি। এখন আবার আমাদের নামতে হবে নিচে। তো ওই দেখা যাচ্ছে মন্দির। এখন একটু ডাউন স্টেপ আছে। সুন্দর মন্দিরটা বেশ। এই যে ঝর্ণাটা দেখছেন, এখন এটা বন্ধ করে দিয়েছে গেটটা। এখানে 7টা ঝর্ণা এসে মিলে এই ঝর্ণাটা পড়ছে। তো আগে যখন এসেছিলাম তখন এখানে যেতে দিত, বাট এখানে এখন যেতে দিচ্ছে না। এই দেখুন পুরো পাহাড়টা, আর এই যে ঝর্ণা, ওই নিচে আমরা ছিলাম, ওখান থেকে আমরা আসলাম। এই যে দেখুন এইখানে পড়ছে। আমি যখন এসেছিলাম এর উপরে উঠে যেত, এখান থেকে 7খানা ওটা ঝর্ণা আছে, ঝর্ণা এসে জলটা ঢুকে যায়। এই দেখুন লাল পিঁপড়ে, এই আমাদের ওখানে লাল পিঁপড়ে থেকে তো আলাদা রে। এই হচ্ছে দেবকুণ্ডের শিবলিঙ্গ মূর্তি, এই ভিতরে পুজো হচ্ছে। আমরা চলে এসেছি এখন মন্দিরে। এটা যজ্ঞস্থল, এটা মন্দির। আমার একটু মন্দিরে যাওয়া, আমার যেহেতু মন্দিরে যাওয়া বারণ, এখন মন্দিরে যেতে পারবো না, তো আমি কোনো মন্দিরে ঢুকছি না, মেন গর্ভগৃহে ঢুকছি না। তো এই একটা গিরগিটি দেখা পেয়েছি পাহাড় পাথরের উপরে। ওইখানেও একটা, তোমার ডানাতে আরেকটা এই যে দেখে ঢুকে যাচ্ছে। এই একটু ঝর্ণায় নেমে একটুখানি ফটো তোলা হলো। এখন এবার বেরিয়ে যাবো আমরা। দেবকুণ্ডটা বেশ ভালোভাবেই ঘুরলাম আমরা। তো এখন দেবকুণ্ড থেকে বিদায় নেওয়ার পালা। বাট বেশ সুন্দর জায়গা, এটা একটা 360 ডিগ্রি একটা ভিউ আপনাদের দিচ্ছি। অসাধারণ জায়গা। ওই পাহাড়ে আমরা উঠেছিলাম, এখন আমরা ফিরে যাচ্ছি। এই দেখুন সেই ভিউটা দেখুন। ওফ, জাস্ট বিকালের ভিউটা একটু দেখুন। সূর্য অস্ত যাচ্ছে, কি সুন্দর লাগে দেখুন। এখন আমরা শেরে পাঞ্জাবে এসেছি, ডিনার করে একবারে বাড়ি যাবো। এই সব দোল খাচ্ছে পিছনে, 2 মা দোল খাচ্ছে, এদিকে মামা বন্ধুলা, আর এইদিকে হ্যাঁ তুলেছি। কেউ ঘুরে বেড়াচ্ছে, ছবি তুলছে, এই হচ্ছে আর কি।